ভাই পাকিস্তান কি তাদের যে চিরাচরিত ফাস্ট বোলিংয়ের যে একটা আমরা স্ট্যান্ড দেখতে পাচ্ছিলাম সেটা থেকে কিন্তু টার্ন করে স্পিনের দিকে ঝুঁকতেছে, এমনই কিন্তু বোঝা যাইতেছে। কেননা লাস্ট যে আমি 3-4 বছর ধরে যদি পাকিস্তানের হোম গ্রাউন্ডের কন্ডিশন দেখি বা হোম পিচের কন্ডিশন দেখি, সেখানে কিন্তু ফাস্ট বলারের তুলনায় সেখানে স্পিন বলারের দাপট কিন্তু বেশি দেখা যাইতেছে। আমরা টেস্ট হোক, ওডিআই হোক বা টি20 হোক, বল স্পিন করতেছে। অর্থাৎ এশিয়া সাবকন্টিনেন্টের বাদ বাকি দেশগুলির মধ্যে, স্পেশালি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো দেশের মধ্যে, যেখানে স্পিন ফ্রেন্ডলি একটা উইকেট বানিয়ে দেয় অপোজিশনের লেগে, তারা ফ্রিলি খেলতে পারে না এবং স্ট্রাগল করে। সে পাকিস্তান কিন্তু সেই স্ট্রিক্টই বর্তমানে করতেছে। কেননা আমরা রাওয়ালপিন্ডির মধ্যে যখন অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে যেমন প্রথম ওডিআই শুরু হয়েছে, সেই জায়গার মধ্যে দেখলাম মাত্র 200 রানে কিন্তু অস্ট্রেলিয়া অল আউট হয়ে আছে, তাও 44 ওভারে। স্পিন ফ্রেন্ডলি উইকেট তাদের যে আরাফাত মিনাস ডেবিউ করছে, সে 5 উইকেট পায় নিছে 10 ওভারে মধ্যে 5 উইকেট। অর্থাৎ সম্পূর্ণ স্পিন ডিপার্টমেন্ট বোলিং তারা কাজ করছে। এখানে শাহিন আফ্রিদি সম্পূর্ণ ওভার করছে না, হ্যারিস রাফের মতো বলা সম্পূর্ণ ওভার করছে না, অর্থাৎ সম্পূর্ণ টোটালি স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়েছে, যে জায়গার মধ্যে অস্ট্রেলিয়া স্ট্রাগল করছে। এবং অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাট রেনশো এবং ম্যাট খুনা কিন্তু 50 রানের একটা ইনিংস খেলছে। যাই হোক, পাকিস্তানের চিরাচরিত আন্দাজ থেকে স্পিন বোলিংয়ের দিকে ঝুঁকা, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। কেন তারা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ফাস্ট বোলিং বলার একটা স্ট্রেংথ হিসেবে জানা হয়, কিন্তু বর্তমানে আমরা দেখতেছি তারা কিন্তু উল্টা পথে হাঁটতেছে। তো যাই হোক, পাকিস্তান এরকম করে সে তাদের হোম গ্রাউন্ডে জিততেছে ঠিকই, বাট ফরেন কান্ট্রির মধ্যে তার যেখানে পেস বাউন্স উইকেট থাকে, সেই জায়গায় তারা বলাররা কতটুকু সাকসেস হবো এটা কিন্তু দেখার বিষয়। তাছাড়া পাকিস্তান থেকে একটা গুড নিউজ হয়েছে, বাবর আজম 50 করছে, 69 করছে, এবং তাদের যে কিপার গাজী গরিব 65 করছে। অর্থাৎ দুইজন মিললে সেটা কিন্তু পাকিস্তানের ম্যাচটা জিতেছে, এবং আরও 6 ওভার মতো বাকি আসিল। তো পাকিস্তান উইনিং নোট দিয়ে শুরু করছে। এবার রাওয়ালপিন্ডির মতো একটা পিচ, যেখানে অলরেডি আমরা আগে জানতাম হিস্ট্রিক্যালি ব্যাকগ্রাউন্ড যদি দেখতাম, সেখানে কিন্তু এটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয়েছে আসিল, অর্থাৎ রান হইতো। কিন্তু সেই জায়গার মধ্যে তারা এমন পিচ বানাইছে অস্ট্রেলিয়ার হোম গ্রাউন্ডে হারার লেগিয়া, সেখানে কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ বানানোর পরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান লেগে প্রবলেম হইতে আসলো। তো যাই হোক, ক্রিকেটের মধ্যে এটা চলবো, হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ কে নিতেছে, যেটা পাকিস্তান করছে। তো সেকেন্ড ওডিআইয়ের মধ্যে অস্ট্রেলিয়া কাম ব্যাক করতে পারবো কিনা, এটাই দেখার বিষয়।